রামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। তথ্যচিত্রে এমরান হোসেন সোহাগ। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 31 অক্টোবর শুক্রবার সকাল 9টায় করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি, ইউনিয়ন সেক্রেটারি মাহবুব এলাহির সঞ্চালনায় ইউনিয়ন সভাপতি গাজী মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের রামগঞ্জ উপজেলা আমির, লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের এমপি প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারি। ফরজ ওয়াজিবগুলি মেনে চলতে হবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী আমাদের জীবনটা চালাতে পারবো। শুধু আমরা বাঁচলেই হবে না, আল্লাহ বলছেন ওয়াকিলুন না, তুমি তো আহারকেও কি বাঁচাও। আহার বলতে শুধু নিজের সন্তান আদি, নিজের স্ত্রী, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এরাই নয়, ঠিক না? এই সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সবাইকে বাঁচানোর সেই কাজটা কি আমরা করি? করি না। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। রামগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি 8 নং করপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাস্টার ফয়সাল আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম আজগর, জামাতের 8 নং করপাড়া ইউনিয়নের আমিরুল ইসলাম আজাদি, শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ উপজেলা সেক্রেটারি মাস্টার আক্তারুজ্জামান, রামগঞ্জ উপজেলা পরিবহন সেক্রেটারি সভাপতি শাহাদাত হোসেন। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য। বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ আছেন, আমরা প্রত্যেকের সুস্থতা কামনা করছি। আল্লাহ ভিত্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেড ইউনিয়ন শ্রমিক নেতৃবৃন্দ সহ 4 শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী।